টু আওয়ার চ্যানেল। আমি রিনা। আমার চ্যানেলের সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান উৎসব। আর আরেকদিকে আমি খুবই আনন্দিত, কারণ আজকে আমার বড়বাবু ফোন করে বলল যে সকাল যে সে আর কদিনের মধ্যেই বাড়ি আসছে, তার টিকিট কনফার্ম হয়ে গেছে। তো আমি খুবই আনন্দিত। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি, একটু পায়চারি করছি, হাঁটাচলা করছি। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আমি রাস্তার দিকে একটু যাচ্ছি, রাস্তার দিকে গিয়ে দেখি শুধু পাখির ডাকের কিচিমিচি আওয়াজ। আর এই ভোরের সকাল খুবই মনোরম দৃশ্য, একদম মনটা মুগ্ধ করে দেয়, একদম নিস্তব্ধ। এপাশেও কেউ নেই, এপাশেও কেউ নেই। তা আমি আবার চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ এখন থেকে কাজটা শুরু করে দিই। কাজ করে আবার পুজো দিতে হবে। আবার আজকে দু জায়গায় আজকে ইনভাইট আছে লোকনাথ বাবার পুজোর। আমার শাশুড়ি মাকে আলাদা করে নেমন্ত্রণ করেছে। আর শাশুড়ি মা আবার কীর্তন আনন্দ পছন্দ করে, তাই কীর্তন করার জন্য আলাদা করে শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে নেমন্ত্রণ করেছে। কিন্তু শ্বশুরমশাই আবার কীর্তন কোথাও যায় না, অত শাশুড়ি মায় যায়। তাই চলে আসি, বাগানটা একটুখানি ঘুরে দেখে চলে আসলাম বাড়ির দিকে। এসে তাড়াতাড়ি করে দরজায় জলটা দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। উঠোনটা ঝাড় দিয়ে নিচে সব বাসি গাছগুলো সেরে উপরের দিকে চলে এসেছি আমার দোতলার বেডরুমে এসে দোতলার ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। রাস্তার পাশে বাড়ি তো খুবই ধুলো হয়, মানে দুবার তিনবার ঝাড় দিলেও ঘরে আবার মনে হয় পায়ের তলায় ধুলো বালি লাগছে। কী আর করবো, যতবারই ঝাড় দিই তার ধুলো লাগে। আর ফার্নিচার তো একদম ধুলোতে সাদা হয়ে থাকে, মুছলেও আবার ধুলো হয়ে থাকে। কী আর করবো, এই করতেই থাকি সারাদিন। আর মেয়েরা তো আছে আমার সঙ্গে দুষ্টুমি করার। আমি যতই গুছিয়ে রাখি না কেন, ওরা আবার নোংরা করার জন্য তৈরি হয়ে যাবে আমার আগে। আমি যত পরিষ্কার করব ওরা আমার আগে নোংরা করে ফেলবে পরিষ্কার করার জিনিসগুলো। এবারে এই যে ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে বাবাকেও চা করে দিয়েছি, চা খেয়ে বাবা চলে গেছে বাজারে, মাও ঘুম থেকে উঠে গেছে। তারপরে আমি স্নান টান সেরে সব কাজ সেরে উপরে চলে এসেছি। এই যে মেয়েদের বিয়ের পরে প্রথম যে সম্পদ, সেই সম্পদ হচ্ছে সিঁদুর, স্বামীর দেওয়া সিঁদুর। সেই সিঁদুরটা আগে পরে নিচ্ছি। স্নান টান সেরে সিঁদুর পরে একদম রেডি হয়ে টিপ পরে একটু স্নান করার পরে এইটুকুনি তো সাজুগুজু করতেই লাগে। সারাদিন তো আর বেশি সাজুগুজু করা যায় না এই গরমে আর ভালোও লাগে না। তাড়াতাড়ি সকাল স্নানটা সেরে নিলে ভালো হয়, কারণ ট্যাঙ্কির জল না প্রচণ্ড গরম থাকে। পরে 10টার পরে ট্যাঙ্কির জল একদম গরম হয়ে যায়। বাচ্চাদেরকেও সকাল স্নান করি। এই যে ঠাকুরকে প্রণাম করে নিলাম। এবার আমি আর খুঁজে পাচ্ছি না আমার লিপ বাম কোথায় রেখেছি। ঠোঁটে একটু লিপ বাম দিতেই হয় সকালবেলা, পরে আর না দিলেও চলে। আমার সকালে স্নান করে একটু সাজুগুজু যখন করি তখন একটু লিপ বামও দিয়ে নিই ঠোঁটের মধ্যে। তারপরে এই যে খুঁজে পেয়েছি, এবার ঠোঁটে দিচ্ছিলাম লিপ বাম দিয়ে চলে যাবো এবার ঠাকুরের কাছে। ঠাকুরের বাসন টাসন আমি সব রেডি করেই নিয়ে এসেছি আজকে। আর ফলও নিয়ে এসেছি, বাবা কিছু ফল নিয়েছে। আর যে লোকনাথ বাবার যে মেন ভোগের যে মিষ্টিটা বাবা রাত্রেই এনে দিয়েছিলো। আমি ফোন করে বলেছিলাম বাবাকে আনতে, যে ফল আর মিষ্টি নিয়ে এসেছিলো। তাই সব এখন রেডি করে নেব। ঠাকুর ঘরে যে শয়নটা তুলে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে মুছে নেব। ঠাকুর ঘরও প্রচণ্ড ধুলো হয়, মুছে নিয়ে তারপরে ঠাকুরের পুজো শুরু করব। এখন আমি সব ঠাকুর ঘরটা মোছা কমপ্লিট হয়ে যাবে এখনই মুছে। তারপরে আমি আবার যাব ঠাকুরের পুজো দিতে। ঠাকুরকে আজকে একাদশী, তার জন্য কোনো ফল ছাড়া অন্য কিছু নাকি দেওয়া যাবে না। ভোগের সাবু বা লুচি অন্য জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না। তাই ভাবলাম যে শুধু ফল দিয়েই দিই, আর কি করব। ঠাকুর ঘর মুছে নিয়েছি, এখন চলে যাচ্ছি ঠাকুর ঘরে। ফলগুলো আমি নিচ থেকে সব ধুয়ে নিয়ে এসেছি। তো এখন চলে যাবো ঠাকুর ঘরে, তাড়াতাড়ি করে ঠাকুরের পুজোটা সেরে নেব, কেননা আবার নিচে কাজ আছে। বাবা বলছে যাবে না, তাই বাবা বলছে আমি বাজার করে আনি, আমি যাব না, যেখানে নেমন্ত্রণ করেছে কোথাও যাব না, বাড়িতে থাকবো। মা বলছে যে তাহলে তাড়াতাড়ি পুজো দিয়ে এসো, রান্নাবান্না সেরে নেবো তাড়াতাড়ি করে। গ্যাসেই রান্না হবে আজকেও। এই যে ঠাকুরকে একদম স্নান টান সেরিয়ে জল শঙ্খ দিয়ে স্নান টান সেরে ফল টল কেটে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এগুলো সব আমাদের গাছের ফুল। এই যে সাজিয়ে একদম সুন্দর করে নিয়েছি সাদা ফুল দিয়ে। তিরোধান উৎসব, সেজন্য সব রেডি করে নিয়েছি ফল টল কেটে। আর এই ঠাকুরের প্রথম ভোগিতে হচ্ছে সাদা মিষ্টি, তার মিষ্টিটাও নিয়ে এসেছি। মিষ্টি দিয়ে আর হচ্ছে ফল দিয়ে ভোগ দিয়ে দিয়েছি, কারণ আজকে একাদশী লেগেছে, তার জন্য নাকি সব লুচি টুচি এসব কিছুই দেওয়া যাবে না। দেখো আমাদের গাছের সব ফুল তুলে এনে ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি স্নান টান করিয়ে। সব নীল ফুল সাদা ফুল সব আমাদের গাছের ফুল দিয়ে একদম সাজিয়ে রেডি করে নিয়েছি। এখন পুজোটা আমি দিয়ে নেব সকাল। তোমার ঠাকুর ঘর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে।
পুজো দিয়ে নিচে এসে দেখছি বাবা চলে আসলো বাজার থেকে। এই যে নিয়ে এসছে তালের শাঁস, মেয়েদের খুবই পছন্দ। তালের শাঁস নিয়ে এসছে, আর নিয়ে এসছে বাঁধাকপি, কাঁচকলা, চিচিঙ্গে, উচ্ছে, কাঁচা লঙ্কা এসব নিয়ে এসছে। আর নিয়ে এসছে মাছ। কী মাছ দেখতে হবে খুলে খুলে দেখছি। এই যে কাতলা মাছ নিয়ে এসছে, জ্যান্ত কাতলা। এবং মাছগুলো ধুয়ে নিয়েছি। তারপরে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে আম ডাল হয়েছে, মাছের ঝোল হয়েছে কাঁচকলা আলু দিয়ে, আর এটা কুমড়োর তরকারি, আর এই যে তালের শাঁস। বাবা বলছে বেশি কিছু রান্না করতে হবে না, কারণ আমরা যাব নেমন্ত্রণ বাড়ি। এই যে ঘোষ কাকু দুধ দিয়ে গেছে, দুধটাও জাল করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি। করে নিয়ে ঘরটর মুছে নেবো এক্ষুনি। গ্যাস ট্যাসগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন খাওয়া দাওয়ার পালা। বাচ্চারা সব উঠে গেছিলো, উঠে ওদের সকালবেলা কমপ্লান খাইয়ে নিয়েছিলাম। এখন ওরা একটুখানি বসে আছে, পড়াশোনা করে নিয়েছে সকালের দিকে। টিউশনি মাস্টার এখনও কেউ আসেনি। এবার এই যে বাচ্চাদেরকে ভাত খাওয়ানোর পালা চলছে। এই যে ভাত নিয়ে দেখুন দুজন দুদিকে দুষ্টুমি করছে, আর আমার ভাতের থালা নিচে। একজন এটা দিয়ে খাবে না, একজন ওটা দিয়ে খাবে না, এই বাহানা চলতে থাকে প্রত্যেক বেলা ওদের দুজনকে নিয়ে আমার মাথা পাগল হওয়ার মতন অবস্থা। আর কি করব। এদিকে বাবা মাঠ থেকে চলে এসছে, আবার বাবাকে ভাত দিয়ে দিয়েছি সকালে। বাবা ভাত খেয়ে নিয়েছে, মা আর আমিও ভাত খেয়ে আমি আর মা দুজনেই ভাত খেয়ে নিয়েছিলাম। সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, এবং বাচ্চাদেরকেও স্নান টান সারিয়ে নিয়েছিলাম সকাল সকাল, কারণ ট্যাঙ্কির জল পরে গরম হয়ে যায়। এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো আবার একটা কাকামণি দিয়েছে, মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু কাকামণি দিয়েছে আচার খাওয়ার জন্য। তো মা বলছে কি যে ছেলে যখন আসবে, ছেলের পছন্দ মতন আচার তৈরি করে নিই, চলো দুজনে মিলে, কারণ অনুষ্ঠান বাড়ি যেতে আর একটু দেরি আছে। তা মা প্রথমে আমের খোসা ছাড়িয়ে আমগুলো কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিল কিছুক্ষণ। তারপরে এই যে শুকনো খোলায় মশলাটা ভেজে নিয়েছে। এখানে ধনে জিরে গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, জোয়ান, তারপরে মুড়ি, মেথি, এইসব সব মশলাগুলো ভেজে নিয়েছে। এবার সঙ্গে সঙ্গে গুঁড়ো করবে না, ঠান্ডা হলে গুঁড়ো করবে মিক্সিতে বা শিলনোড়ায়। তারপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছিল সাদা তেল দিয়ে নুন হলুদ দিয়ে যে মাখা আমটা দিয়ে তারপরে দিয়ে দিয়েছে গুড়। তার আগে একটুখানি আমটা নেড়ে চেড়ে নেবে, নেড়ে চেড়ে নিয়ে এখানে গুড়, আমরা এখানে 1.5 কেজি গুড় ব্যবহার করছি। আমটা কিন্তু অনেকটাই আমাদের এখানে, আর আমটা না একটু টক, তার জন্য মা একটু গুড়টা বেশিই দিয়েছে। বলছে যে একটু মিষ্টি মিষ্টি হবে, টকটকও থাকবে, আবার ঝালঝালও হবে। লঙ্কার পরিমাণটা একটু ভালোই দিয়েছিল, শুকনো লঙ্কাটা। এবার একটু সামান্য জল দিয়েছে, জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করে তারপরে আবার ঢাকনা দিয়ে দেবে, কিছুক্ষণ রাখতে হবে, কারণ জল বেরোবে আমের থেকে কিছুটা। তারপরে আবার কিছুক্ষণ রান্না করে নেবে। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আমরা। তো কিছুক্ষণ রান্না হোক, তারপর ওই পাশে দিয়ে আরেকটু কাজ রয়েছে, কাজটা সেরে এসে দেখছি দেখো আমের কালারটা জাস্ট অসাধারণ এসছে। দেখে তো খেতে ইচ্ছে করছিল, মানে কি বলবো, আর সহ্য হচ্ছে না কখন রান্না হবে, কখন খাবো একটু। আর বড়বাবু খুব পছন্দ করে, আর এইসব আচার না বিকেলে দিয়ে খেতে খুবই মজা লাগে, সবাই মিলে খায়। আমার মেয়েরাও একটু পছন্দ করে ঝাল তবুও মেয়েরা খেতে চায়। বাচ্চারাও কিন্তু এসব টকটক জিনিসও পছন্দ করে, মা একটু কম পছন্দ করে। তা আমি আর আমার শ্বশুরমশাই আর আমার বর, এই তিনজনই আমরা একটু পছন্দ করি। এই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। মা আর আমি দুজনে মিলে আচার তৈরি করছিলাম। তারপরে মা চলে যাবে একটু পরেই কীর্তনে, যেখানে আমাদেরকে অনুষ্ঠানে নেমন্ত্রণ করেছে, মারা ওখানে কীর্তন করবে। এই যে আচারটা আমার তৈরি হয়ে গেছে, দেখো কালারটা জাস্ট অসাধারণ এসছে। এই আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই, ফ্রিজে রেখে দিতে পারবে অনেক দিন, এবং অনেক দিন ধরেও খেতে পারবে। খুবই টেস্টি হয়, টক ঝাল মিষ্টি এই আচারটি। তা তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবে এবং কমেন্ট করে বলবে আচারটা কেমন হয়েছে। তো এখানে আমি রেখে দিয়েছি একটা পাত্রতে ঢেলে, কেন ঠান্ডা না হলে না কৌটোতে রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে। তাই মা বলছে যে এটা কৌটোতে পরে রাখবে, যখন ঠান্ডা হবে। মা আবার এদিকে চলে গেছে রেডি হয়ে কীর্তনে। তা আমরা আবার এদিকে উপরে চলে এসেছি। উপরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি তিনজনে, আমি আমার মেয়েরা, কারণ বাবা তো যাবেই না। তা বাবা বলছে তোমরা রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে যাও। তিনজনে আমরা রেডি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি। মা ফোন করলো যাওয়ার জন্য, তাই তিনজনে রেডি হয়ে চলে যাচ্ছে। এখন আমরা হেঁটে হেঁটেই যাবো, কাছেই, কটা বাড়ির পরেই। দিদি আর বুনুর কত আদর দেখো, দুষ্টুমিও চলে আদরও চলে। এবার চলে এসেছি আমরা সেই অনুষ্ঠান বাড়িতে। এই অনুষ্ঠান বাড়িতে ঠাকুরের দেখো জায়গাটা কত সুন্দর ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে। তো আমি কটা ছবিও তুলে নিয়েছি।
প্রায় অনেক লোক এসছে। তার শাশুড়ি মারা আবার কীর্তন করার পরে আবার এই যে বাউল গান হচ্ছে, সব গোসাইরাও এসেছিলো, কীর্তন হয়েছিল। তারপর আবার এমনি যারা গোসাই না এমনি নাম টাম নেয়নি তারাও এসছে এখানে। অনেক লোকই নিমন্ত্রিত ছিল। খাওয়া দাওয়া খুব ভালো করিয়েছিল, কারণ একাদশী দেখে লুচি খাইয়েছিল, ভাত বা খিচুড়ি এসব কিছুই খাওয়ায়নি। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, গিয়ে রেস্ট করে আবার চলে এসেছি নাচের ক্লাসে। নাচের ক্লাস ছিল 1 সপ্তাহের মধ্যে একদিনই নাচ করায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একদিনকে মেয়ের নাচও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে 1 বছর ধরে নাচ শিখছে, খুব ভালোই নাচ শেখায় স্যারটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আবার আসবো নতুন ভিডিও, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার, টাটা।